দিকে খেয়াল রাখিস তুই। আমার বুঝতো দিয়া দিকে তুমি বাড়াইয়া দিই এক কাম করো টাকা 500 দিয়া বাদে বাজারে দিয়ে যাও কিতা কইলি? এই আমি 500 টাকা পাইতাম কইতে। আর ও যে প্রত্যেক দিন তুই আমার কাছে টাকা খুঁজছ, তোর এদের হায়া সরম নাই যে পাইসাবে টাকা পাইতা কই, এই টাকা আইতে হইতে কি এই সংসারটা চলে কিলা? তোর এদের টান টেস্টটা আসেনি, আমরা ভবিষ্যতের চিন্তা আসেনি তোর মাথার মাঝে। এই আমি বিয়া শাদি এগো করছি না, আমি বিয়া করতাম 2 দিন বাদে তোর সিরিয়াল, তুই বিয়া করতে তোর মাথার মাঝে যারা চিন্তা আসেনি। তুমি যে 12 বাকরের মাত মাত্রায় তুমি যে অত চিন্তা করলা, তুমি তো আমার বড় না হইলো আমার 4 বছরের বড় হইয়া যে তুমি 4 বছর আগ থেকে চিন্তা করলা কিতা করছো বুঝো কিতা আটালে বাঞ্চ তুমি চিন্তা করিয়া এই মুখে মুখে তর্ক করিস না, নাইলে দিমু খানোর করে দুইটা বড় ভাই লোকে কিলা মাতই লতা আহি বুঝছত নি নষ্ট হইতে লগে তাকে নষ্ট হই গিছত। আমি তোরা কইলে আমি 1 টাকাও তেরতাম না, তুই রুজি কর খরিয়া, তুই তোর ভাগের খরচ কর, খরিয়া ভবিষ্যৎ লাগি টাকা পয়সা জমা। খবরটা কইলাম আমার কাছে আর টাকা পয়সা বুঝিস না। উনা যাও রে ভাইসা, রে ভাইসা এরকম আর করে দিটা কিতা খুশাইত লাগাইছ না। ও যে গরো বাত গুণ খাস না নাগারচি ফাটাইয়া একবার তা চিন্তা করি খাইয়া খাইয়া যে বাত গুণ কইতা কি আর পাইসাবে কিলা জোগাড় করত। এই তুই তো আত্মি মার হই গিছ, ইসকে এখন যদি চালাইতে না তাহলে তো 2টা রেখা গরো আইব। ও কি আত্মা পাতলা তুমি আমি যে ইসলামের ভাই রিস্কা চালাইব মান সম্মান থাকবো নি হুসা আমি জমিদার না হয় আমার ভাই যে তুমি কাম করতে জানা, আমি ভাই ছোট ছোট কাম করতাম পারি, কাম তো কইতাম পারি। তোমার কাছে তো কইছ না বাড়ি করে বেচা মারি দিলে তুমি তো অতটা ভবিষ্যৎ সংসার এই সেই অত লম্বা লম্বা মাত মাত্রা আমি মাত্র 500 কোটি টাকা করছি 500 টাকা তোমার কই দিলে 5 টাকাও দিতাম না, যেটা আছিল বেশি বেশি বইয়া খাইয়া আছি। ওখন বাকি ভবিষ্যতে লাগি যারা আছে অক্সিন দিয়া বিয়া শাদি করতাম, আমার মাথার মাঝে কত চিন্তা, নিজে যে বিয়া করতাম শুনছিবা না। আমার লক্ষ্য তুমি আমার এক কাম করো 500 টাকা না দিও কিন্তু 300 টাকা আমার দিয়া দাও, আজকে চলার বুঝ আমার দিয়া দাও। 3 টাকাও দিতাম না, আমার লগে 3 টাকাও। বড় ভাই হইছে কিতা লাগে বড় ভাই হই গেছে আবার ফুরু ভাই 200 টাকা 300 টাকা বড় ভাই ফুরু ভাই 800 টাকা চাইতে না আমার বড় ভাই তুমি খালি নাম বুড়ারে বড় ভাই কইয়া চক্কর দিলে আবার শাসন করে নিলে। দাদা আজ থেকে তুই আমার বড় দে আমার 200 টাকা। আগের আল যেবা যায় খরের আল লবায় যায় তোমার আল ঠিক করে দেবানে ফোনে এমন ঠিক হইবা। আমার আল ঠিক আছে, তুই তোর আল ওটা ঠিক কর, তুই সুন্দর করে আমি হুয়া দে দেখবেন মারা করে কিলা। তুমি জানা আমি দিতাম না কইলাম তো সাফ সফা কইলাম আর লাউটা হইতো লগে চলাবিরা বাদ দে, খামর চিন্তা ভাবনা কর আর 100 টাকা আমার কিছু বুঝিস না, কোনোদিন বুঝিস না। এরে জেরিসলাম ভাই বুঝিস না ওই বাইদি কোথায় বইয়া বারতারে আবার শুনা 300 টাকা কথা বললাম না দেবো সাই ঠাই নবা বেলা খান দিয়া ঘুরাই আর আমার আর 200-300 টাকা দেওয়ার সময় ডাইরেক্ট টাকা নাই। এ কথা এ না রে আজকের প্ল্যান বাদ দে, বাইরে মেলে কোথাও আর টাকা পাইছি না। আরে তো রবা গুলজার ভাই আমার যে খাম রবা ভাই আমার প্রচুর খাম আছে বন্ধু, আমার গরু দিয়ে আইছি বন্ধু ঠিক রবা ভাই, যে রই দূরছে পানি না খাবাইলে মরি দিব যাই কি রবা ভাই আমার যে খাম রবা ভাই। ও জুয়েলু বাউ রে বাউ আমি যে তোমারে খাম দিব নানি এরটা কি বড় এবং বালা খাম দুনিয়ায় তার হইতে পারে না। কি তা খাম জানো নি? খামটা হইল গিয়া ওই যে তুমি বড় হইছো কয়েকদিন বাদে বিয়া করবাই, বিয়া বাদে বাচ্চা কাচ্চা হইব যদি আল্লাহর হুকুম থাকে। ওখন এরার লাগে কিতা করলা, এরার লাগে তো কিছু একটা করিয়া যাওয়া লাগবো নানি। এর লাগে আমি কইরাম তুমি আমার কোম্পানিতে একটা বীমা করো, একটা সঞ্চয় করো, সঞ্চয় করলে নানি তোমার ফায়দা হইব। ভাই রবা ভাই এখন টাকা পয়সা পাইতাম কই টাকা পয়সা নাই আতো, টাকা পয়সা হইলে করবো না আমার সারি দো রবা ভাই। ও বা আমি তোমারে বুঝাই এখন ওরা তারা করিও না, আমার কথা বুঝো। তুমি যে উঠিয়া কইছো টাকা নাই, ঠিক আছে কত টাকা নাই? 2 লাখ নাই, 5 লাখ নাই, 10 লাখ নাই, কত টাকা নাই? তুমি লাখ টাকার মাত মাত্রায় রবা ভাই, আমি 1000 টাকার মুখও দেখলাম না কয়দিন ধরি। ও সুন্দর কইছো তোমার কাছে 1000 টাকাও নাই। আচ্ছা ও বাবা আমি তোমার একটা জিনিস কই, তুমি লড়িও না বাইরের কাছ থেকে। আমারে তুমি সুন্দর করিয়া একটা বিষয় একটুটা ক্লিয়ার করো। তুমি বীমা করা লাগতো না, বীমা কেন করতে? তুমি বীমা তোমার লাগি না, আবার বীমা তোমার লাগি মাতিও না। শুনো আমি তোমার একটা জিনিস কই, তুমি তো প্রত্যেক দিন ওই যে ফান্সি বাইরায় ফান খাও কমর মাঝে 10টা পান খাও না, 10টা পানের দাম আছে ধরো 50 টাকা। সিগারেট খাওনি, খাও না, ধূমপান স্বাস্থ্যের জন্য করতে তোমার চেহারার মাঝে বোঝা যায় না। আচ্ছা 10টা পানোর জায়গায় তুমি যদি মনে করিলাও কষ্ট মষ্ট করিয়া তোমার ভবিষ্যৎ, তোমার স্ত্রীর ভবিষ্যৎ, বিয়া তো করবাই, তোমার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ বাইদি ছাইয়া মনে করো 10টা পানোর জায়গায় 5টা পান যদি খাইলাও, 5টা পানোর দাম কিন্তু 25,25 টাকা। এইভাবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠার পরে আমরা নানান ধরনের পণ্য ব্যবহার করি। এই পণ্যগুলো একটু সঞ্চয় করি, মানে একটু সেভ করিয়া যদি মানে তুমি একটা বীমা করতে পারো, তুমি সহজে আমি তোমার কই চাই তুমি মাসও যদি তুমি 200 টাকা আছে, 200 টাকা বীমা আছে, 500 টাকা আছে, 200 টাকা বীমায় তুমি 12 বছর বাদে পাইবাই তুমি। না বন্ধু করলাম বলতে আমি আমার যে জুয়েল যে বুঝাইরাম বীমা করলে লাভটা কি তো হইব,
কারণটা হইলে গিয়ে বীমা যদি হে করে তার লাভ কি তৈব এই জিনিসটা তারে বুঝাই দেন। তার তো আসলে সঞ্চয়ের দরকার না নি, একটা পুঞ্জি যদি থাকে তখন তো একটা কিছু করা যায়। ওই যে জুয়েল চাইলে এখন 1000 টাকা পার করতে পারতো না, ঠিক না নি? তুই 2টা মিনিট টুবা বন্ধু, আমি তার লগে মাঠটা শেষ করি লাই। এখন তুমি এইভাবে যদি আচ্ছা জুয়েল এর এইটা ও কিতার লাগি তার লগে কুস্তি করে জোর জবরদস্তি করিয়া তুই বিমা করাইতে পারবি। তোর এলাকার মানুষের ডরায় কিতার লাগে? ও যে তুই একটা লেউড়ি, ও তো চেষ্টা খেনিবে। আমার একটা জিনিস যে ইসলাম সুন্দর করে বুঝে খসাই তোরে আর কিতা সুন্দর করে কইতাম, একটা মানুষে তোরে তোর ভিতরে কি নিজিত নাই নিবে, তোর একদারা হায়া সরম নাই নি। আল্লাহ রে বা যে ইসলাম আমি বুঝানিত লাগছি, তুই এই আমার ব্যবসার মাঝে যে ঠাডাটা ফেলাইলে আমি তোর কোন ক্ষতিটা করছি? আমি তো তোর ব্যবসা টাটা বলাই এটা ঠাডা ফেললে না এই যে অবস্থা লাগাইছ কদিন বাদে তো রাইত মানুষ গরু ঘুমাইতে পারতো না, তুই রাইত গিয়া ঘুম মানুষের গলা ছাড়া মারি তৈরি হইবে বিমা করিলা। অজের ইসলাম সেদিন তুইও দেখছিস আমিও দেখছি ইন্ডিয়ার যে বড় দুর্ঘটনা হয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট। এই গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই গাড়ির মালিকে মানে বর্তুকিটা হইতে কি পাইব ইন্স্যুরেন্স আছে। এর লাগে ইন্স্যুরেন্স যদি থাকে, বীমা যদি থাকে, জীবন বীমা, গাড়ি বীমা, কত জাতর বীমা আছে, এই বীমাগুলা থাকলে না নি একটা বড় সাফা পাওয়া যায়। তখন তুই এক কাম কর, তুই তো আমার কাস্টমারের বিদায় করে দিলেছিস, তুই আওয়ার কারণে অলপ কি লাগি গেছে, তুই একটা বীমা করিলা তে আমার কুফাটা ছুটি যাব, আমার টার্গেটটা ফিল আপ হয়ে যাব। ধর বেটা, তুই ঘুরি ঘুরি আসো তো তোর বিমার, আর কোনো মাত তোর গেছে নাই। আমারে জিকে আমি ভালো আছিনি, জান বাসে না আল্লাহর দয়, আমার জানো চিত্তম যান না গরো শান্তি না বারে শান্তি, বাই গিয়ে আমারে দে না গরো শান্তি, বারে নাই মানুষের লাগে শান্তি। এবার তুই দিলে আর রায় জ্বালা, বাইকে টেকা পয়সা নিয়া খুয়াই কেমনি দিয়ে উড়াই, তার কোনো টিটিয়ানা নাই, 2টা টাকা রুজিও করে না। আমি আছি আমার জ্বালায় আমি মরলাম। জ্বালা ও বন্ধু, তোর আবার কিতা জ্বালা? ওই যে তুই নানান জাতর জ্বালা বালা হইরে নানি, সব জ্বালা বালা শেষ হয়ে যাব, তুই বীমা একটা কর। টেকার মুখ দেখলে নানি মনো শান্তি অটোমেটিক। না রে ও বন্ধু, আমার ইটা জ্বালা জিন্দেগানিতেও মৃত্যু না, বুঝছো তুই? গরো জ্বালা, বাইরে জ্বালা, হলমুখা জ্বালা, দেখছাই নিলা অতখান বয়স হয়েছে, আমি একটা বিয়া শাদিও করলাম না, বাই গুতারও ভবিষ্যৎ লইয়া চিন্তা করলাম, কোনো আলোরও না বিচরও না, দুই মুখা লাউটা লাখান ঘুরাই। ওখান কত হয়েছে গাড়ি ওই যে চলরাম, বাপে জায়গা যারা থুয়া গেছলা, ওই যে বইয়া খাওয়ারি নাম পড়ে গেছে, বেসরা আমার খাইরাম, ইলা তো আর দিন যাইতো না। আজ যদি বালা বড় বড় বিয়া করতাম তেনা ওর বাড়ি আসরিসের দিকে বিয়া করলে ওর বাড়ি থেকে না আইনা খাইতে পারলাম না। আও নাই, আউকুলো নাই, হাউকুলো নাই, এমন টিকি ভানি ধরছে নানি, বারো না ডুবেরন। এর লাগিও কইরাম নানি তুই একটা বীমা করিলা, তোর যে টিকি বিকি যেটা পানিত বান না ডুবের না সকলটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আমার খসাই ওই যে তুই ফস্তাই রে, মানে জাগা ছাড়া কোনটা নাই। যদি তোর বিগত দিনের মনে কর 10 বছর আগর একটা বীমা থাক, তখন কত ফুরফুরা থাকলে অনেক ঠিক না নি? শোনা ভাই তুই বন কর, ধন্যবাদ তোর কোম্পানি রে, তোর মতো শেষরা রে যে তারা নিয়ে সঠিক জায়গা দিছে। শেষরা নাই শুন, ইটা বিমা টিমা আমারে বুঝাইস না, আমি বিমা কোন সময় কিতা, কোন বিমা কিতা উপকার ইটা বালা রকম আমি জানি, তুই জানোস নি? বড় অবস্থাশালী গরো বিয়া করারও একটা লাইফ টাইম বিমা। আমি আছি আমার জ্বালা, তুই আছো তোর বিমালে, তাক তুই তোর বিমা। অজেদ ইসলাম বিরাট একটা ভুল করবাই রে ভাই। কেনে জাননি এই বীমা বা ইন্স্যুরেন্সটা করিয়ালে নানি 10 বছর বাদে যে টাকাটা হইলাই না এককালে নিকটা কিন্তু বিরাট একটা লাভ হইল না। বুঝলাই না আসলে আমার কথা, বুঝছো? বুঝবাই। আর ও যে কইরাই আমার কোম্পানিতে আমি শেষরা বেসরা নাই, জীবনের জন্য, মানুষের জন্য। দুনিয়াটাকে যেমন শান্তি উঠে গেছে, কি নাই? তুই আমার বন্ধু, তুই যদি আমার দুঃখটা বুঝস না তে বুঝতো কে? তোরে আমার অকলটা খুলিয়া কইলাম, আসো তুই তোর বিমা লইয়া। গাঁর প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের দুঃখ দরদ বুঝে না। যাও নিজের গাঁও সারিয়া দেখি ও গাঁও তাইয়া কথা হইলে বইয়া যায়, আর কোনো আনো দানি মিলে। বাহ, মেয়েটার হাসিটা তো খুব মিষ্টি। আপনি কে কিছু কইতানি আমারে? না ওখানেও কইতাম চাইলাম, আপনি খুব সুন্দর,
খুব মিষ্টি সুইট। বেজার হইবা না, আমি আপনার একটা কথা জিগাইতাম পারি, আপনার বাড়ি কোনান? আপনি মনে হয় আমার কথা বুঝরা না, আমি জিজ্ঞা করছি আপনার বাড়ি কোনান, তখন কোনান? ওইরাম বাড়ি ঘরের কথা জিজ্ঞা করছি দিকে আপনি বেজার হইছেন। আমি জিজ্ঞা করছি আপনার বাড়ি কই, যাই রাখো। বাস রে বাস, ই তো দেখা যায় বিশাল বড় লোক ফুরি। ই ফুরিরে আমার ফোটানিও লাগবে, ফোটাইতাম হইব। বড় সুন্দর এগু ফুরি রে, পাক্কা দিন বাদে মনের মতো এগু ফুরি দেখলাম। এবার দি তারা বিশাল বড় লোক। আইও ই ফুরিরে যে সাল লাখান ফোটাইয়া যদি বিয়া করিতাম পারি, আমার বাইকর চাকা ঘুরি যাব না। অনু ট্রাই মান প্রত্যেক দিন আইয়া একটা বাউলি মারিয়া আমি তাকে যাই। বুঝলাম ই ফুরি এগু কয়ে গেল বাড়াইয়া এবার তাই দেখা যায় আবার কোনো নামও নাই। খোলজারুন, ও খোলজারুন, ও ভাই একটু আওসাইন। কি একটা অবস্থা বুঝলাম না, জোয়ান ফুরি জেসা বাই দি যায় কি ভাই ভাই বেল্লাতি। হ্যাঁ কোন সময় কোন বিপদ আইবা আমার উপরে পড়বো বিপদ। কি ফুরি বুঝতো না কয়ে গেলা মা? কি তো হইছে, ও তো তাইস লাগবে। আইস লাগতো না কি তাহলে ফুলবানো হয়ে গেছে বাড়াইয়া এবার দেখা যায় আর না। ই ফুরি কয়ে যা। ইয়া আল্লাহ, তুমি কেন তাইরে লই অত ফেরেশানি করো হে? তাইর মায় আমরা বাড়িতে কাম করছন, তাইর জন্ম হইছে ও বাড়িতে, বড় হইছে ও বাড়িতে। গাঁওর অনেক মানুষে তাইরে চিনে, সেও জানে আমরা ফুরি হিসাবে, সেও জানে আমরা বাতিজি হিসাবে, সেও জানে আমরা বাড়িতে কাম করো। তাই যদি গাঁত ঘুরাইতে তো কোনো সমস্যা হওয়ার চিন্তা নাই। তুমি কেন তাইরে লই অত ফেরেশানি করো? আহা খোলজারু, তুমি একটা জিনিস কেনে বুঝো না, ই ফুরি যুগর লাগি বর্তমানে শিয়ান ইলান যদি গাঁৱৰ মাঝে বাড়াইয়া চক্কর দেন নাম মেনছে নামানটা মাতবো নামানটা কইব। ইয়ার মাঝে গাঁৱৰ সকলের মন মানসিকতা তো সমান নাই। একজনের মন মানসিকতা একক লেখা, কেউ সুদৃষ্টি দিব, কেউ কুদৃষ্টি দিব। ও তার লাগি ফুরি উচিত নিজেই হবা তো থাকতো। আর জোয়ান ফুরি তাই এখানে বারে বারে যাইতো। এর মাঝে ফুরি সমস্যা একটা আছে, সে কিতা হইবারে ফুরিলে কিতা বুঝবো, আরো বেড়াফেরার মাঝে লাগাইব, আমারও বেড়াফেরা না ভালাইব, তাইও বেড়াফেরা করবো। আচ্ছা তুমি তাইরে লই অত চিন্তা করিও না। গেছে মনে হোক তোমার বাতাস টাতাস খাওয়া, তাই মনে এমনি দিলে যে গরম করতে হবে তোমার গেছে বাড়ি যা। আইলে বাবু অন্য ফুরি আইছে। এ ফুরি, এ বেটি তুই গেছলে কয়? জিকা করাম তুই কই গেছলে? উদান না বাদান তুই কই গেছলে? সে ফিসলা খাইয়া পড়ছে, আমি তো দেখছি না ওর সাথে। ই ফুইডি আমারে জ্বালাই মারিলা কোনা না খামে ই বারদা বাড়াইয়া বল বাতারে। তুমি মুখ কান বন্ধ করে মাত্রা। চাচাজি আপনিও তো সিলাই রাখি তাহলে আপনার না প্রেশার উঠে যাইব। এ বেটি, তোর চাচাই কইরা কই গেছলে বাড়িয়া? ও ও চাচি, তুমি তো জানো আমি ফুল যে পালা পাই, যে সুন্দর সাদা জবা গাছও ফুটছে, আমি আমার মনটা কোনো লাখান বান দিয়ে রাখতে পারছি না। ও গেছিলাম কি ফুল আনার। ও মাই মাই মাই, হ্যাঁ ফুরির মনে দেখা যায় যে রং লাগছে, যে ডেউ খেলে, আমি তাই লাগি চিন্তা করতে করতে মরে দিলাম, আর তাই গেছে ফুল তুলা। কুলো ও চাচাজি খে খারে কুলো লইছে। এই ফ্রি এই মুখ বন্ধ কর, আমি মাত্রা। এ রে আমি একটা জিনিস বুঝি না, তুমিও তো চিল্লাই রা এখানে। হে কুচ্ছু নাই, একজোড়া বাইরে উড়ে গেলে তুমি খালি তাই লোকে টাস টাসে চিল্লাও কিতার লাগি? তাই তো গরুর সকল কাম কাজ আটাইও গেছে, গরু ভাইয়া কিতা করতো একলা একলা ভাল লাগে না, গেছে একেও বাইরে ঘুরানি। তুমিও তো চিল্লাই আনা চাই। খোলজারু খাম খাজুর মাত্র আমি মাত্র খাম খাজ তো হলতা ফুরি আটাক বা তুমি আটাও যথা আটাই যায়, আমি তো দুশ্চিন্তা থেকে মাত্রা। ই ফুরি খানে শুনে না দেখা পাই দুই লাখান বাড়াই যায়, কোন সময় খেয়ে কিতা হইব না হইব, উল্টা পাল্টা লাগবো, বেড়াতারা হইব, আমার উপরে সমস্যা হইব, তাইর উপরে সমস্যা হইব, তোমার উপরে হইব, আমরা আমার মাঝে ফুরি দিই। আচ্ছা কোনো জামালাত করতে না, আমি আসি তো, আমি দেখলাম না খবর পাইলাম না কই যান না যায়, তুমি খালি তাই লিয়া মাতিও না। আর তোমারে যে কইলাম যে তাই লাগে খানোর মেশিন একটা আনাইতে লন্ডন দেখি, তুমি দেখি এখন আনাইলা? হায় রে বাবা, মুখ দিয়ে কইলেও একটা লোনকে খানে নিছি না একদম। হ্যাঁ তারা আমি কইছি, তারা উঠিয়া কইছে যে পার্সেলে ফাটাইলি তো অনেক সময় নষ্ট হয়ে যায়, বাড়িটারে খাইয়া কার্গো টার্গো আমি হয় মাঝে মাল লোকে মাল তুলে দেখা যাচ্ছে ভাঙ্গি টাঙ্গি যায় অনেক সময়। তারা আওয়ার সময় কইছে ভালো একটা খাদের মেশিন দিয়ে যাই, তো আমিও বাড়ছে যাম পরে যদি দেখি তারা আইতে বেশি দেরি হয় তাহলে পার্সেল আনাই বলি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এ ফ্রি আয় আগরে দিয়ে চাচি খে খার পিছে কই একটা আইতে ফিসে কইছি না, গরে দিয়ে আয় আয় করে দিতে বেটি করে দি যা, আর ইলাকা যা সবাই চক্কর করে দিস না, যদি কই কমলা তাই বুঝে টেরে এক ফুরি রুলি তো ভালো বুঝি ওটা না বললাম না, যত তাড়াতাড়ি সম্ভব ফুরির বিয়া দিয়া আমার দায়িত্ব থেকে আমি অব্যাহতি লওয়া লাগবে। ফরার ফুরি আমাকে আমি তিন অগরণ করবে আসলা এটা হলতা বেড়াতে আমার মাথা। এ বন্ধু কিতা করতাম রে, আর তো টেকা পয়সা নাই, আর একবারে খালি। তো আর তার এসে থেকে তুই তো বুঝে কি যে চিন্তা আর খালি
তুই ওখান ফোন তো এমন কোনো দিন ওইছে নি যে একটা দিন তুই 500 টাকা না দিয়া কইছিস বন্ধর ও 500 টাকা আমি আনছি দিয়ে কি মিল্লা খাই সব সময় তো আমিও আমার বাইরে বুঝাইয়া বাদে দিলা খান নৌকা আমিও টাকার ব্যবস্থা করি দরকার হয় বাড়ির নাইকল বেচতাম গোয়া বেচতাম বেচাই না দুই মিনিটে মিল্লা খাই দাও হ্যাঁ বুঝছি আমি তো দোকান লাখান টাকা ব্যবস্থা করি নাই আজকে না আমার কইয়া মাথা তুই যে কুটা দিলাই তুই সব সময় দেশ টাকা তোর লাখান শরীর তোর মাথা তো লাখান প্রতিনিয়ত তুই কইলে খালি আজকে সব সময় তোর যখন কই তুই খালি এক কত কত আজকে আমার কাছে টাকা নেই তোর কাছে টাকা থাকে কোন দিন দে হ্যাঁ তো টাকা নাই করে তো আমি কইছি দিন দিন তোর কাছে টাকা থাকে বাদ ওখন অত কম বয়সে ইটা খাওয়া দিয়ে শিকাইলে তুই আমার এখানেও খাবাইলে খেতে একটা আইনি এটা খাওয়ার পর সারাদিন শুলে যাচ্ছে না মানে আমার প্রতি শীতে খাওয়া দাওয়া বাদ তুই বুঝছিস ও তো আমারে তুই দুশিলে আমি তোরে খাওয়াই খাইছি আমি তোরে খাইছি নি খাওয়া তোর ইচ্ছা আছে তাহলে তুই খাওয়াইছ তুই ফাঁক করেছিস তুই ওটা টানতে টানতে আমি খাইতাম নি রে হ্যাঁ তুই যখন ফাইভে স্কুলে ক্লাস 5 থাকতে মানে ওটা খাওয়াইছিস তুই এখানে মন নাই ওদের মদনের লাগে উত্তরের গাঁর মদনের লাগে 5 স্কুলে থাকতে আমার এই সময় দেখতে আর তাই না অসীম মদনের লাগে ওটা খাওয়াইছো আর আমারে তুমি হাই স্কুলটা নষ্ট করছো তখন তুমি এটা তুমি না তুমি পাতার বান্দর রবো ও একটা মাত মাতলেনি তখন তুই সপ্তাহে লাইলে আমার উপরে দি তোর ইচ্ছা আছে তো তাহলে তুই খাওয়াইছ আচ্ছা সে বাবা যখন কত হয়েছে গিয়া আজকে তো দেখা বলছো তেমন খবরও নাই আমি কিতা করা যায় হোসাই দেখ নাইকলি করে আসেনি তোর কাছে না আমরা কাছে লাইকে দিব ভাই রাখে ভাই দামপুরা আছে নি দামপুরা ভাইয়া কিবা কথা এই কথা সিস্টেম যেন জরুরি খাম ও আমরা তো খাম আছে এই নাও তো ভাই খামো দাইতাম ভাই ভাই উবাও না বো না ভাই এটা জরুরি খাম বিয়ে কথা খামের কথা কইছি আমারে জরুরি খামবো তোমরা ভাইয়া ভালো হইছে আতা কথা পাইছা আমার ঘর উপর গতি আইছি বো 2টা মিনিট নষ্ট করব এর বেশি নষ্ট করতাম না বিষয়টা হইল গিয়া তোমরা তো আমার বয়সে পড়ি জি হইছে আমি বড় ভাই হিসেবে তো একটা কর্তব্য থাকে অবশ্যই বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই দেখা খুব ভালো লাগছে এর বাদে বড় বাবাই এর বাদে আরেকটা বিষয় হইল গিয়া আমি যে একটা কোম্পানির যে চাকরি করি এগুলো তো তুমি জানো জানো না টাকা হাও জান এখন কত হইল গিয়া জীবন বীমা জীবনে যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়টাই আমি 2 মিনিটে তোমরা একটু বুঝানোর চেষ্টা করি আর যখন বুঝিলেই ভাই তখন এই যে গরু বাছুর লইয়া যে ব্যস্ততা দেখাই দেয় এটা ব্যস্ততা আর টাইম থাকতো না জীবন বীমার পিছু খালি দৌড়ি ভাই ধৈর্য সহকারে 2টা মিনিট বউ না কেনে মনে করিলাও তোমরার জীবন তাকিয়া 2টা মিনিট বাইয়ে নিলাম কি আচ্ছা গুলজার ভাই এই প্রত্যেকদিন ভাই তুমি সস্তা জ্ঞান দেওয়াত লাগি যাও এখন এই যে আমরা জ্ঞান দিলাই জীবন বীমা এই বীমা সেই বীমা এটা কইরা আমরা উপকারটা কিতা লাভটা কিতা সুন্দর পবন বুদ্ধিমান ছেলের মতো তুমি আমার এই প্রশ্নটা করছো আমি খুব খুশি হইছি আমি এখন তোমারে কই ওই যে তুমি প্রশ্ন করছো যে লাভটা আসলে কিতা এখন মনে করো আমরা সিলেট যে আলহামরা এই আলহামরা মার্কেটটা যদি তোমার থাকতো মাসে মাসে গড় ভাড়া ফাইলাইও নেই এই গড় ভাড়াটা তোমার জীবন উন্নতির দিকে গেল নে 2 হাতে খরচ করতে পারলাইও নেই জীবন বীমাটা অনেকটা ওরকম তুমি একবার যদি জীবন বীমা করিলাও মাসে মাসে যখন কিস্তি দেওয়া যাওয়ার পরে যখন একটা অবস্থান মানে একটা সময় মানে মেয়াদটা শেষ হওয়ার পরে যে টাকাটা পাইবাই এই যে লভ্যাংশটা পাইবাই এই লভ্যাংশ দিয়া কিন্তু তুমি একটা কাম করতে পারবে আরেকটা বিষয় লেগে তুমি তো একলা মনে করো এই তোমার 2টা হাত আছে 2 হাতে যা রুজি করবাই ও রুজির টাকাও তুমি খাইতে পারবে আর জীবন বীমা যদি আরেকটা থাকে মনে করো আর 10 হাতের রুজি তুমি দিয়া চলতে পারবে আরো পরিষ্কার করিয়া যদি কই জীবন বীমা মানে লিগে জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করা বুঝছো কি তা কইছি বুঝছি এখন বিষয়টা হইছে কি ও যে তুমি অত সময় বুঝাইলা তুমি আজকে কয় বছর ধরে জীবন বীমার লগে আসার এই বীমা কইরা ঘুরাই আমি 5 ইয়ার্স মানে 5 বছর ও 5 বছর তোমার জীবনের উন্নতিটা কতটুকু হইলো খান আমরা তুইলা ধরছো অত সময় উন্নতির মাত্রা অনেক উন্নতি হইছে আমার মোটামুটি আর কয়েকটা বছর গেলে গিয়েও আমার টার্গেটটা ফিল আপ হয়ে যাব ঠিক আছে আসলে জীবন বীমা তো আজকে করলে কালকে দনিলা কিচ্ছু না আর ইলা তো কিচ্ছু কইরাম 5 বছর যদি তোমার অনেক উন্নতি হইছে যে তখন আমরা যদি জীবন বীমা করা লাগে কত আমরা কিতা করতে হইব টাকা জমাইতে জমা দিবা ঠিক আছে তোমার তো অনেক উন্নতি হইছে কাম করো টাকা আমারে 5000 গদারে 5000 10000 টাকা দিয়ে ওখানে জীবন বীমা করে আমরা লাগে করো খাতাবা করো না আমার টাকায় তোমরা সুফল আইতো না তোমরা লাগি দুঃখ আইতো পারে কেন জানো নি আমার টাকা হইলে তো আমি করি না কেন তোমরার বেলার লাগি তোমরা টাকা দিয়া করবা তখন গুরুত্ব থাকবে আরো 2 জনরে কইতে পারবা হেরাও মানে সফলতার মুখ দেখবো তোমরা সফলতার মুখ দেখবা মূলত বক্তব্য আরো পরিষ্কার করিয়া যদি বুঝাইতাম যাই যে তুমি তাই একটু জিও কর বিষয়টা হইল গিয়া জীবন বীমার যিনি প্রথম উদ্যোক্তা ড্রাইডেন উনি আসলে মানুষের জন্য চিন্তা করেছেন সবসময় মানুষের কল্যাণেই কিন্তু এই সিস্টেমটারে চালু করছে আমি দেখাই তোমরা রে ব্যাপারটা হইল গিয়া তাইলে আমি কাগজে কলমে বিষয়টা যদি কোয়া যায় তো তুমি পরিষ্কার বুঝবা
ধরলাম আমি এখানে মিস্টার এ মানে হইল গিয়া পবন পবন হইল গিয়া এরপর হইল গিয়া গদা মিস্টার গদা হইল গিয়া এটা কোনো কথা এটা কোনো কথা হইল নি যে ইসলামও যেরকম তার বাইটাও ওরকম বালা করিয়া বিষয়টা বুঝানির লাগিয়া কত সুন্দর করে আমার সময় নষ্ট করিয়া বইছি এরে বুড়ো তাই আমার লগে ডং তামসা করিও না আমার লগে ডং তামসা খুব বাদ জিনিস আমি তো তোমরার জীবন উন্নতির লাগি বড় ভাই এদিন পাইছে পাইয়া কইছে তুই বলে টেকা খরচ খরচ দুই হাতে কোনানো কিতা উড়াস তোরে বানার লাগি তোরে ঠিক করার লাগি আমি ওটা সিস্টেম বুঝাইতাম আসলাম বুঝছস গুলজারে বুঝলেন যেগো হাতে ঠিক হইতো না হাতাইছে হইতো না তার আকল বুদ্ধি নাই আমি যাইতাম বালা খামো বাড়াইয়া তখন কিন্তু আমি গড় থালা মারি যাইতাম বাদে হ্যাঁ ইয়া ঠুকাইব এছাড়া আকল বুদ্ধি নাই তার কোনদিন যে তার আকল হইব আস্তা অষ্ট খাই খাইছে দাদাজি নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে ও নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে এই এই লাউটা এ তুই কই আসলি আমি এক জায়গায় বাড়াইয়া যাইতাম ওখান কিতা আমি গড় থালা মারি যাইতাম না কিতা বাড়াইয়া তোরে না করছি লেউরি লেখান ঘুরাইতে না হো আরো লাউটার লোক ধরছ বুঝছো দি করে আমি এমনি 200 দেখতাম পারি না তখন পাইছা তোমার বয়ান শেষ নেই তখন কৌশাই তোমার আজকে কত সুন্দর লাগে গীতার লাগে যে সুন্দর চশমা গড়ি উড়ি লাগাইয়ে একবারে নায়কের নশান হাজ্জা উইটা খাই যাইতে সেই কথা খোঁজা মোবাইল রেখিলাম লাগে আজকে ভাই সাহেব তোমার একবারে ডাকাইয়া না এক হল লাখান লাগে খান লাখান লাগে বা আমার মাথাত আর যার নেটওয়ার্কে থাতার এ ভাইটা পাইছি না তুমি লাগান লাগে খালি মাথার চুল লাগাইতাম যদি উপরে চুল লাগাই না ভাইসা ইয়া তোমার পুরা না তুমি লাগান লাগবে হইছে ফার্ম দিস না হাসু আমার সুন্দর লাগে না আচ্ছা যা এই তোরে কইরাম বাড়িতে থাকিস কোনমুখে বাড়াইয়া ভাবসব করে দিস না আমি যাইরাম এক কামে আমি যাইরাম আর আইরাম এর আগে বাড়িতে কি বাড়াইস না বুঝছত নি আচ্ছা এই বাড়াই দিতাম না আগে খুব পাইছা তুমি হাজিয়া ফিরিয়া কই যাইগা ওখানে আগে কইয়া দাও যে চাইনো নজর দিলাইব আমি যাইরাম একটা বালা খামে দোয়া করিস পাইল লাগে পাইছি যে সরমানি কাহিনী দেখতে কিন্তু বুঝলাম যাই হোক যেনও যাইরা যাও ঠিকঠাক মতো আইও আর আমি আসি বাড়িতে বাড়াইতে পারিতাম না মানে সারাদিন বাড়িতে বই মুই যে গরম করতে ঠান্ডা মান্ডা আইছে কিছু বিষয় আছে না তাহলে 500 টাকা দেব না কেন তোর এক জানো খালি টেকা এই টেকা ছাড়া তোর আর কোনটা নাই একবার তা জিজ্ঞা কর পয়সা তুমি কিতা করা তোমার শরীর তোর ভালো আছে খালি টেকা লাগি পয়সা পয়সা টেকা লাগি সুন্দর মেখলকে দেখা মেখলকে খাইরা আমার শরীর তো ভালো আছে না যেখানে কিতে সবসময় তো তোমার তো খালি টেকা ছাড়া কোনটা বুঝছ ওনে 1000 আছে আমি আইয়ালে বাড়িতে বাড়াইনি 1000 টাকা আমি দিতাম কি নাকি এই কথা কিলা লাগে রে আমারে কইলে ইয়া ভাইটা বারবার দি কাইরে ভাইটা আমার কিতা কইতা ভাইটা দুপার হিরো লাগান লাগে আচ্ছা কাম করিস তোমরা বাড়িতে খাওয়াটা উঠে দাও আমি আইয়ালে বাড়াইনি ওরদার বাড়াইব পাশেরটা আমার নেই ভাই আমার তুই ওগুলো নষ্ট হইছিস তুই পুরা নষ্ট হবি তুমি গোদা তুই দেখিনি বাইছে আটা চলা ও যেটা সুন্দর সুন্দর লাগে আর লাগান লাগে আজকে আটা উঠা আর ভাই হিসাবে গেছে আমি 500 টাকা খুঁজে 5 টাকা দিনে কেয়ার গা লাগাইলে খবর আর আজকে 500 টাকা খুঁজা মাত্র 1000 টাকা দিছো মেঘ না থাকতে বৃষ্টি ও কাহিনী কিটা কাহিনী কিছু একটা আছে
আপনি আমার ডাকরা কিতা লাগি বারবার ইশারা দিতা কিতা লাগিয়া হ্যাঁ আমার বাড়ির কেউ দেখলে নো আমার লগে চিল্লাইবা আমি আসলে দুঃখিত আমি তোমারে দেখার বাদে নানি আমার মনের মাঝে খালি বাইরম বাইরম করে আনচান আনচান করে উসাইড উসাইড করে গিয়ে আর কি। আমি মনে মনে তোমারে খুব পছন্দ করে গেছি ও একটা নজর দেখার লাগি আমি তোমার অন্য আইছি তোমারে আমার খুব ভালো লাগে তুমি খুব মিষ্টি একটা মানুষ খুব সুইট জি জি একটা কথা কই মনে কিচ্ছু নিবা না দেখো কা আপনারে পয়লা দিন দেখিও নানি আমার যে বালা লাগছে আমি আপনারে বালা পাই গেছি আমার সাদা মনো কোনো খাদা নাই আমি ফেম ভালোবাসা করতাম না আমি ডাইরেক্ট আমার ভালো লাগার মানুষের না বিয়া করিয়া আমার গরনিয়া বিয়া বাদে বললোকে প্রেম করবো কথা লাগিও আমি আপনার অনুমতি লইতাম চাইরাম জানতাম চাইরাম যে আমি যদি আপনার বাড়িতে বিহার মাত দেই আপনার কোনো অসুবিধা নাই তো আল্লাহ খুশি দেখা যায় আমি তোমার বাড়ির বিহার মাত পাতাই ঠিক আছে তো জি আচ্ছা ইয়া আল্লাহ ই খুশি আমি কইতে দিতাম আল্লাহ রে তার আমি ওই কেমন দোস্ত করি আমি এখন যাই কি টাটা বাই 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 এই বেটা ইলাহান ফাল দিল কেন আর আমার যাওয়ার সময় মাই ডাকলো কিতা লাগে আমার কিন্তু মাইল লাগান লাগে তোর আপনারা কি তা নিশ্চিত নেই যে ও ফুরিয়ে হয়েছে বিয়ার মাছ তুই আপনারা আইতা জিও আমি 100% নিশ্চিত আমি তার লোকে নিজে সরাসরি মারছি আমি বিয়ার মাত লইয়া বাড়িতে আইতাম তাই না কইছেন জিও ঠিক আছে হ্যাঁ ও দেখলেন ফুরির কত বড় সাহস বাড়ছে ফুরিয়ে যাচ্ছি আর ওটারে দাওয়াত দিয়েছে তাই লাগি বিয়ার মাছ লইয়াই তো ও তো তাই তাই যাইছো হ্যাঁ আমি তো আরো অবাক হয়ে গেলাম যে আজ তো আর বিয়ার মাছ লইয়া কিতা লাগি ফুল বান্ধব লাগি আমি তো জিনিসটা বুঝতে পারলাম না ও ফুরিয়ে ডাক্তার জিজ্ঞা করে ফিরে কিতা লাগাইলো আচ্ছা ঠিক আছে তো মানুষের সামনে তো ছিল আমি তাই ডাক দিয়া জিগাই আগে বুঝি তাই থেকে কিতা বিষয় ফুলবানু ও ফুলবানু তাই লোক চিল্লাইবা আমার বাদে আমি সুন্দর করে জিগাই ফুলবানু ও ফুলবানু ই যে বাটে ডাকরাই ফিরে তো হুনতো না এমনি ঘুরে খানে মনে না হ্যাঁ ফুলবানু হ্যাঁ ঘুরে আবার স্যার এফরি তুই কি তো কান্দে কইছস না তোর লাগে বিয়ার মাত লইয়া আবার লাগি খাওয়ার লাগি আমি তো কেউরে খাওয়ার লাগি কইছি না চাচি এফরি খাওয়ার কথা কইরাম না তুই কি তা ও বেচারারে কইছস না তোর লাগে বিয়ার মাত লইয়া আইতো খাইতো সে খারে খাইতো বন্ধু বিচারি মনে হয় খানে একটু কম পুনে মেশিনের সমস্যা ভালো হয়েছে খানোর একটা ইন্স্যুরেন্স করাইলে না দোকান বন্ধ করে রাখ তোর আসত তুই খালি ইন্স্যুরেন্স লই লাভ হইব সাজি তেন কি তা হাসু কানে শুনুন না ওই রাবা ফুরি কোথা খানে মনে না ই দুনিয়ায় তার মা বাপ আপন বলতে কেউ নাই আমি আর আমার বউ তাই আপন বড় থাকতে মাঝে তাই এবারেও বড় হয়েছে তাই মা আমরা বাড়িতে খাম খাজ করছো এর বাদে ফুরিগুতো আমরা বাড়ি খাম খাজ করছি তবে এটা সত্যি মানুষে জানে না আসলে তাইতে খালি হামলা করি অনেকে মনে করে যে তাই আমার নিজের ফুরি আবার কেউ মনে করে তাই আমার আপন বাকি সমস্যা নাই ফুরিগুতো কিন্তু খুবই বালা না বুঝিও অথবা তোমার মনে করে তাই কথা একটা দিলাইছে খানে কম হলে তো না বুঝিও মনে করছে তুমি কিছু একটা কইছো আর আমি মূলত এই ফুরিলে কইয়া রাখছিলাম রাস্তাঘাটে বাড়াইলে যদি কোথায় মাথায় আসে মুখে খালি জিয়া ইচ্ছা করতো কত সুন্দর ফুরি কথা কেউ যদি বুঝিলা তাই খানে শুনে না তখন বিয়া সাথে দিত তো সমস্যা হইব তো তুমি তাই মনে কিছু নিও না ফুরি কথা খানে সমস্যা বড় তুমি বউ এরে আমি তুই দিছি এফরি তুমি খাইন তোর লাগে বিয়ার মাত লইয়া আইতো তোর কি তা তান্ডে পছন্দ হইছে গন্ধ হইছে খার শৈল গন্ধ হইছে চাচি গন্ধ নাই বেটি পছন্দ ও ফুয়াই বলে তোরে রাস্তাত পাইয়া জিকাইছন মানে কইছ নাকি তান তোরে পছন্দ হইছে তুই বলে কইছস বিয়ার মাত লইয়া আবার লাগে তান নাকি তা তোর পছন্দ হয়নি তাই তোর বিয়ার মাত লইয়া আইছন খে খার গান গাইছে গো হেই গো চুপ ইয়াল্লা এই ফুরির আমি এখন কিলা বুঝাইতাম এ ফুরি ও বেচারার তোরে পছন্দ হইছে তোর কি তা তান্ডে পছন্দ হইছে নি ও বেটারে নি হ্যাঁ ওই। জীবনেও না এই বেটার আমার পছন্দ না দেখো না নি মাথার চুল নাই আমার এটা সর্বহতা জিগাইও না গো ভাই আমি যাইরাম গিয়া ভাই আপনি কামটি হইলেও পছন্দ করতে এই মুখ বন্ধ কর বেলাইছে আমি কি তাও খামলা বেটির ফুরি সাকরান দিকে বিয়া করে নিলাম বাবা আরে আরে না মানুষই লেখা ফুরু হলে দেখতো ঠিক দেখা ঠিক না
ই ফুরি খামলা ফুরি না দিলে আমি তো কইলাম আমি তাইরে নিজের ফুরির লাখান বড় করছি বুঝছো ই বাড়ি ঘর সকলটা হইতে গেলে তাইরও হইতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা চাইলে তোমাদের লোকে মিথ্যার আশ্রয় নিতে পারতাম হইতে পারতাম ই ফুরি ই বাড়ির ফুরি কিন্তু আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি না কারণ একটা পবিত্র সম্পর্ক শুরু কোনো সময় মিথ্যা দিয়ে করার ঠিক নাই ওটার লোকে আমরা আশাখান হয়েছি এর মানে ইলা কিছু নাই ই ফুরি এবার ফানিত বাসি গেছে ই ফুরির বিয়া দেওয়ার সময় ই বাড়ির মান মর্যাদা রাখিয়া আমার ফুরির লেখান তাইলে কিন্তু সসমান আমি বিয়া দিয়া দিব রাগা লাগে হকলতা দিয়া মানুষের হুরু করে দেখবা না খামো পুরো খামো আর বড় খামো আমরা কর্ম হলেও করে খাওয়া লাগে যাই হোক আপনারা কষ্ট দেওয়া লাগে দুঃখিত চাইলে নাস্তা করে দিতে পারবা আরে ভাই স্যার আমি তো টান লগে আইছি খানোর একটা ইন্স্যুরেন্স যদি করেন আমার খবর দেই যাবো লাভ হইব জি আচ্ছা কিতা বললাম না বিয়া শাদি ইন্স্যুরেন্স হতা লইছে না সব দোষ হইল কি তোমার তোমরা আমি কইছিলামও ও ফুরির লাগে মেশিন একটা আনাইতে তুমি তো শুনছিলাও না আর যদি খানোর মেশিন থাকতো তাইলে বেরাত ফরতাই না আর শর্মও ফরতাই না কইলে কোথাও না সকালে আনাও আমার তো সকল এই তুই ইগুরে কিতা লাগে লগাইছ আমি তোরে না করছি ইগুলো লোকে চলতে না আর তুই কিতা লাগে লগাইছ এই তুই সব টিকা নষ্ট করস তুই কিতা লাগে টিকা নষ্ট করস তুই টিকা নষ্ট করস মারামারি পালা হয় না যে ইসলাম দেখাইনি টাইম করুন না টাইম করুন বলো করে আমারে মাইর করা আমি কিতা রান্না করছি বন্যাটা করলা না কোনো তুমি লুপ করছো লুবো পড়িয়া খামলা বিটির প্রেম পড়িয়া আমরারে নিয়ে কেন পাওয়াইছো শুনো ভাই সাহেব লুবে পাপে মৃত্যু তুমি পাপ করছো ওই যে ইসলাম ছোট ভাইয়ে ঠিকও কইছে ফরার বইন বাগনিরে বিয়া করিয়া ফরার দনের উপরে ফৌজদারি করার কোনো মানে হয় না জীবন ধ্বংস হয়ে যাব তার চেয়ে বরং ভালো হইব এটা লোভ লালসা বাদ দিয়া আমার কোম্পানিতে একটা জীবন বীমা কর জীবন সুরক্ষিত থাকবে তোরে আজ বিমা করে